আমাদের পাইথনের কোর্সে আবারও স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে পাইথনের ডাটা টাইপ। ডাটা টাইপ মানে হচ্ছে এই পাইথনের ভিতরে আমরা যত প্রোগ্রামিং করব তার মানে প্রচুর পরিমাণ ডাটা নিয়ে কাজ করব এবং আমাদের ভ্যারিয়েবলগুলোতে প্রচুর পরিমাণ ডাটা আমরা অ্যাড করব। সেই ডাটাগুলো কী কী ধরনের হয়ে থাকে সেগুলো নিয়ে হচ্ছে আমাদের আজকের আলোচনা। আচ্ছা, তাহলে চলুন আমরা শুরু করি। তো ফার্স্টে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, যেটা নাম দিচ্ছি আমি এক্সের ভিতরে আমি রাখতেছি হচ্ছে একটা সংখ্যা, যে সংখ্যাটা হচ্ছে 10। ঠিক আছে, তো আমি এরপর করলাম হচ্ছে প্রিন্ট, দেন হচ্ছে এক্স। ওকে, এবার দেখেন আমরা এই এক্সের ভিতরে যে ডাটাটা রাখছি সেটা হচ্ছে 10 এবং এটা এক ধরনের ডাটা বা তথ্য। এটা হচ্ছে মূলত ইন্টিজার টাইপ ভ্যালু। ওকে, ইন্টিজার টাইপ ভ্যালু হচ্ছে বা ইন্টিজার টাইপ ডাটা হচ্ছে যেই ডাটা টাইপে মূলত আমরা সকল ধরনের পূর্ণ সংখ্যা আমরা রাখতে পারি, সেগুলো হচ্ছে আমাদের ইন্টিজার টাইপ ডাটা। ওকে, যেমন ধরনের এই ইন্টিজার টাইপ ডাটাটার বড় সুবিধা হচ্ছে যে ইন্টিজার টাইপ ডাটা ডিক্লেয়ার করার জন্য আপনার কোনো ধরনের ডাবল কোটেশন দিতে হয় না। যেমন আমি এক্স ইজিকলস টু 10 লিখছি, আমি কোনো ডাবল কোটেশন দেই নেই। এখন যদি আমি প্রিন্ট করে রান করি তাহলে আমার এখানে 10 দেখাচ্ছে। ঠিক আছে, এবং তার মানে এটা হচ্ছে কী ধরনের ডাটা? এটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের ডাটা, ইন্টিজার টাইপের ডাটা, ইন্টিজার। ওকে, আচ্ছা, এবার যদি ধরেন আমরা আরেকটা ভ্যালু আমরা দেই, আরেকটা যদি আমরা দেই, যেন হচ্ছে আরেকটা ডাটা টাইপ আমরা দেখি, সেটা হচ্ছে ওয়াইয়ের ভিতরে রাখলাম হচ্ছে আমি 3.4567 8 সামথিং। ঠিক আছে, এবার আমি কি করলাম, আমি এবার এটাকে প্রিন্ট করলাম। তো প্রিন্ট দেন হচ্ছে ওয়াই। ওকে, এবার দেখেন আমি দুটো জিনিস হয়েছে, একটা হচ্ছে প্রথম যে ডাটাটা ছিল সেটাও সংখ্যা ছিল, পরে যে ডাটা ওয়াই এটাও কিন্তু সংখ্যা। ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে প্রথম ডাটাটা হচ্ছে শুধু পূর্ণ সংখ্যা, কিন্তু আমাদের পরের ওয়াইয়ের ভিতরে কিন্তু শুধু পূর্ণ সংখ্যা নেই, এখানে আমাদের দশমিক সংখ্যা বা ভগ্নাংশ রয়েছে। এই জন্য আমাদের এটাকে বলা হচ্ছে ফ্লট। এই ধরনের ডাটাটাকে কী বলে? ফ্লট। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লট ডাটা টাইপ, যেখানে আমাদের শুধু পূর্ণ সংখ্যা থাকে না, পূর্ণ সংখ্যা বাদে সংখ্যার যে ভ্যারিয়েশনগুলো আছে এগুলো সব ফ্লটের মধ্যেই পড়তেছে। সহজ বিষয়ে বলে দিলাম, যেটা শুধু পূর্ণ সংখ্যা সেগুলো হচ্ছে ইন্টিজার, এই পূর্ণ সংখ্যা বাদে যত আরও ভ্যারিয়েশন আছে নাম্বারে এগুলো সব ফ্লটের মধ্যে পড়তেছে। এবার আমি যদি রান করি তাহলে দেখেন, এবং প্রথম 10, তারপর হচ্ছে 3.4567 প্রিন্ট করছে। মজার বিষয় হচ্ছে যে আমি কিন্তু ফ্লটের ক্ষেত্রেও ডাবল কোটেশন ইউজ করতেছি না। আচ্ছা, এবার যদি আমি নেক্সট একটা ডাটা টাইপে যাই, যেটা নাম দিলাম হচ্ছে জেড ভ্যারিয়েবলের ভিতরে আমি ডাটাটা রাখি। এইবার আমি দিলাম হচ্ছে ডাবল কোটেশন, এবং ডাবল কোটেশনের ভিতরে রাখলাম হচ্ছে দ্য ডিক্টেটর। ওকে, দ্য ডিক্টেটর, এই দ্য ডিক্টেটর যেটা, এটাও কিন্তু এক ধরনের ডাটা, কিন্তু ব্যাপার হচ্ছে এই ডাটাটা কিন্তু হচ্ছে নাম্বার টাইপের না। এখানে আমরা কিছু অ্যালফাবেট রাখছি, ঠিক আছে না? তো আমি ধরেন এই অ্যালফাবেটগুলো যেগুলো আমাদের রাখতে হয়েছে, এগুলো ইউজ করার জন্য আমাদেরকে অবভিয়াসলি ডাবল কোটেশন ইউজ করতে হবে। আমাদের পাইথন প্রোগ্রামিংয়ে যেই জায়গাতেই আমরা কোনো অ্যালফাবেট বা ক্যারেক্টার বা কোনো স্পেশাল সাইন ইউজ করব ভ্যালু হিসেবে, ডাটা হিসেবে, সেখানে আমাকে ওই ভ্যালুটাকে বা ডাটাটাকে ডাবল কোটেশনের ভিতরে মাস্ট বি রাখতে হবে, কারণ আমাদের এই ধরনের ডাটা টাইপকে বলা হচ্ছে স্ট্রিং। কি বলে? স্ট্রিং। তাহলে আমরা তিন ধরনের ডাটা টাইপ দেখলাম, আমরা তার আগে একটু প্রিন্ট করে দেখাই। প্রিন্ট জেড। ওকে, দেন রান করি। তো আমার এখানে তিনটে দেখাচ্ছে, ফার্স্ট 10, দেন 3.4567 2, দেন হচ্ছে দ্য ডিক্টেটর। কিন্তু আমি দেখেন যদি, যেহেতু স্ট্রিং টাইপের ডাটা এবং স্ট্রিং টাইপের ডাটা, আচ্ছা অ্যাড শুরু হয়ে গেছে, অ্যাডটাকে আমরা স্কিপ করি। ওকে, অ্যাড শেষ, আমরা আবার শুরু হয়ে গেছি দ্য ডিক্টেটর। এবার ধরেন যদি আমি এখান থেকে ডাবল কোটেশনটা সরাই দিই তাহলে কী হয় দেখেন, ডাবল কোটেশন সরাই দিচ্ছি, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আমি রান করি তাহলে দেখেন আমার কিন্তু বিশাল বড় ইরর আসতেছে, এবং কী দেখাচ্ছে দেখেন, জেড যে হচ্ছে দ্য ডিক্টেটর, এবং তার উপরে লাইনে দেখেন লেখা আছে স্ট্রিং ইন লাইন 6, ইনভ্যালিড সিনট্যাক্স। সিনট্যাক্সটা ম্যাচ করে নাই, কারণ এটা একটি স্ট্রিং ডাটা এবং স্ট্রিং ডাটাতে ডাবল কোটেশন দিতে হবে। ওকে, এখন বিষয় হচ্ছে যেহেতু আমরা ডাবল কোটেশন দিচ্ছি, এই হচ্ছে ডাবল কোটেশন দিলাম, এটা কেটে দিই, এখান থেকে দিলাম। ওকে, এবার হচ্ছে আমাদের এটা কাজ করার কথা, যদি রান করি দেন এটা প্রপারলি কাজ করতেছে। ওকে, এটা ছাড়াও আমরা যেটা বললাম যে আমরা আরও কিছু অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ধরেন আমি দিলাম হচ্ছে জেড, এবং এটার ভিতরে দিলাম হচ্ছে আমি অ্যাসাইন করলাম, ধরেন ডাবল কোটেশন দিয়ে নিই, ডাবল কোটেশন ভিতরে অ্যাসাইন করলাম ধরেন বিভিন্ন চিহ্ন। ঠিক আছে, বিভিন্ন চিহ্ন দিলাম, আবার অ্যালফাবেট দিলাম, আবার বড় হাতের দিলাম। এগুলো সব হচ্ছে কি আমার স্ট্রিং টাইপের ডাটা, বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার, চিহ্ন, এগুলো সব হচ্ছে আমার স্ট্রিং টাইপের ডাটা। ঠিক আছে, তো আমি দিলাম। এবার হচ্ছে যদি আমি রান করি, ওগুলো দেখাচ্ছে না কারণ আমরা ওগুলো প্রিন্ট করি নাই, বাট আমরা প্রিন্ট করব।
ওকে, এবার আমরা প্রিন্ট করব। তো প্রিন্ট আমি দিয়ে দিলাম হচ্ছে জেডটাকে সরাই দিয়ে দিলাম হচ্ছে জেড জেড, একটা জেড দিয়ে দিলাম। ওকে, রান। এবার দেখেন আমার সেই সব ভ্যালুগুলো প্রিন্ট করছে। আচ্ছা, এবার আমরা তাহলে তিনটা ডাটা টাইপ শিখলাম। এটা হচ্ছে স্ট্রিং, ইন্টিজার অ্যান্ড ফ্লট। স্ট্রিং হচ্ছে সব ধরনের অ্যালফাবেট, স্পেশাল ক্যারেক্টার যা কিছু আছে এগুলো সব হচ্ছে স্ট্রিংয়ের ভিতরে, বাংলা লেখা, আরবি লেখা, উর্দু লেখা সব কিছু স্ট্রিংয়ের ভিতরে পড়তেছে। আর ইন্টিজার হচ্ছে যত ধরনের পূর্ণ সংখ্যা আছে নাম্বার সব হচ্ছে ইন্টিজার। আর বাকি যে ভ্যারিয়েশনগুলো আছে নাম্বারের সব হচ্ছে ফ্লট, দশমিক, ভগ্নাংশ, হ্যান ত্যান হাবিজাবি সব কিছু। ওকে, এবার আমাদেরকে আরেকটা শিখবো আমরা, সেটা হচ্ছে ইসো দিয়ে একটা ভ্যারিয়েবল দিলাম। এবার এটার ভিতরে দিলাম হচ্ছে আমরা ট্রু। এটা হচ্ছে আরেক ধরনের ডাটা টাইপ, যেটা হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ আমরা বলি। বুলিয়ান ডাটা টাইপ মূলত দুই ধরনের, একটা হচ্ছে ট্রু আর হচ্ছে ফলস। এই দুইটাই ডাটা টাইপ এটার ভিতরে আছে, দুইটাই ডাটা এখানে আছে। মানে যে কোনো কন্ডিশন বা যে কোনো তথ্য বা যে কোনো একটা ইভেন্ট সেটা হয় ট্রু হইতে পারে অথবা ফলস হইতে পারে, সেটাই মূলত আমরা বুলিয়ান ডাটা টাইপ দ্বারা নির্বাচন করি। ঠিক আছে, আচ্ছা। দেন আমরা আরেকটা ডাটা টাইপ দেখবো, সেটা হচ্ছে লিস্ট টাইপের। তো আমি একটা লিস্ট বানাই, যেমন ধরুন হচ্ছে ফ্রুট নামে একটা লিস্ট বানাচ্ছি। ফ্রুট দিলাম হচ্ছে লিস্টের নাম বা ওইটা ভ্যারিয়েবলের নাম, এবং আমি লিস্ট বানাইতে হবে আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। ওকে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ধর আমি লিখলাম হচ্ছে ম্যাঙ্গো। ওকে, দেন হচ্ছে জ্যাকফ্রুট, দেন আমি দিলাম হচ্ছে লিচি। ওকে, এটা হচ্ছে একটা লিস্ট তৈরি হয়ে গেল। এবার ধরেন আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট ফ্রুট, FRUIT, দেন রান করলাম। আচ্ছা, এখন এখানে দেখেন দ্য নেম ইজ ট্রু ইজ নট ডিফাইন্ড, ডিড ইউ মিন ট্রু। আচ্ছা, এখানে দেখেন একটা বিষয় আছে, আমাদের এই ডাটা টাইপ যেটা আমি দিছি সেটা কিন্তু হচ্ছে বুলিয়ান টাইপ, তাই না? বাট আমি দিছি কি, লিখছি হচ্ছে ছোটো হাতের ট্রু। এখানে ছোটো হাতের ট্রু হবে না, এটা বড় হাতের ট্রু হবে। এই যে এটাকে আমরা ট্রু না দিয়ে ট্রু দিয়ে দিলাম। এখন দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমাদের একটা ভুল হয়েছিল, মূলত বুলিয়ান ডাটা টাইপের ট্রু এবং ফলস দুটাই হচ্ছে FALSC। দেখেন এ বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়, তখন পাইথন বুঝে যায় যে এটা মূলত একটা বুলিয়ান ডাটা টাইপ। ঠিক আছে, তো আমি আবার রান করতেছি, রান। আচ্ছা, ডিড ইউ মিন রেঞ্জ, ওয়েট, আমাদের এখানে ভুল হচ্ছে, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, লিচি। আচ্ছা, এখানে দেখেন আমি কি বলছিলাম যে আমাদের যত স্ট্রিং ভ্যালু হবে সব আমাদের ডাবল কোটেশন ইউজ করতে হবে। আমরা এখানে ইউজ করি নাই, যার কারণে আমাদের এরকম আসতেছে। আমরা এটাকে ডাবল কোটেশন দিয়ে দিতে পারি, আমি সিঙ্গেল কোটেশনের ভিতরে দিচ্ছি লিস্টের ক্ষেত্রে। সিঙ্গেল কোটেশন দিলাম জ্যাকফ্রুট, দেন সেমভাবে এখানেও দিলাম সিঙ্গেল কোটেশন, এবং এখানেও সিঙ্গেল কোটেশন। ওকে, দেন যদি রান করি দেখি কি আসে। ওকে, আবার আসতেছে, এবং এটা কি প্রবলেম, সেটা হচ্ছে টার্মিনেটেড স্ট্রিং। ও আচ্ছা, আমরা ডাবল কোটেশন দুইটা দিয়ে ফেলছে, এই যে এখানে একটা কেটে দিই, রান করি। হ্যাঁ, ফাইনালি আমাদের লিস্ট এবং সব কিছু প্রপারভাবে প্রিন্ট করতেছে। আমি আপনাদেরকে এই সব ইরোরগুলো লাইভে দেখাচ্ছি, কারণ যাতে আপনারা যখন প্রবলেম ফেস করবেন আপনারা বুঝতে পারেন যে কীভাবে মেনলি সলভ করতে হয়। যার কারণে আমি কোনো রেকর্ডেড বা স্ক্রিপ্টেড কিছু দেখাচ্ছি না, আপনাদেরকে সব দেখাচ্ছি হচ্ছে। আচ্ছা, আবার অ্যাডটা ক্লোজ করে দিই। লাইভে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এই ধরনের ইরোর আসলে বা কোন সিনটেক্সটা আসলে আমি কীভাবে বুঝবো যে কোন ইরোরটা কীভাবে সলভ করতে হয়। আজকে ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আরও ইন্টারেস্টিং কিছু নিয়ে আসবো, এবং আমাদের বেসিক ক্লাসগুলো শুরু হওয়ার পরে মেইনলি আমাদের আসল ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো আসবে, বিভিন্ন টুলস এবং বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করবো। থ্যাংক ইউ সবাইকে।